হরিণ ডাক দিয়া কই হামজা, একটা তীর শুধু বাকি আছে, আমার গায়ে মাইরা নষ্ট কইরো না। ওই তীরটা তোমার লাগবে, কারণ তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় ফেলছে। এ হামজা, তুমি দুনিয়ায় জীবিত থাকবা আর তোমার বাতিজার গায়ে রক্ত ঝরবে, এ কেমন চাচা হইলা? এই আওয়াজটা হরিণের জবান দিয়ে বের হয়েছে। সাথে আমির হামজা আর হরিণের দিকে তীর মারেন নাই, ওই তীর নিয়ে তিনি সোজা চলে আসলেন বাড়িতে। আইসাই দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি কান্দে, মায়ার নবীর মাথা দিয়া রক্ত ঝরে। ওই অবস্থায় আম্মাজান ডাক দিয়া কয়, নাইনি আজকে মক্কার কেউ আমার স্বামীর মাথা দিয়া রক্ত জড়ায় দিল। কি করলেন তিনি? আবু জাহেলের কি ক্ষতিটা করছেন? কোন ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই, তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই বুঝি তার অপরাধ, এই বুঝি তার অপরাধ। আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে, আপনাদের মতো চাচাদেরকেই তো নবী বাবা পাইছে। আল্লাহু আকবার। আমির হামজা কই, খাদিজা চুপ কর, আমার বাতিজার রক্তের বদলা না নিয়ে আমি হামজা ঘরে আসবো না। সোজা চলে গেলেন আবু জাহেলের কাছে, যায় দেখেন আবু জাহেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামসা করতেছে, হাসতেছে। কই মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধুদেরকে নিয়ে আবু জাহেল তামসা করে। ওই মজলিসের মধ্যে আমির হামজা যে ঢুকে গেলেন, ঢুকা বলতেছেন, আবু জাহেল শুন, মুহাম্মদের চাচা হামজা এখনো জীবিত। আল্লাহু আকবার। হামজা এখনো জীবিত। হামজা যে মুহাম্মদের চাচা এটা তুই জানোস নি? এই বইলাই দেরি নাই, যেই তলোয়ারটা ছিল তলোয়ারের বাট দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে দেরি নাই তিনি বসায় দিছেন। যেইভাবে নবীর রক্ত জড়াইছে এইভাবে নবীর চাচা আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়ায় দিছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেলের চেলাগুলি তারা ডান দিকে বাম দিকে তারা দাঁড়ালো, সবাই তখন আক্রমণ করতে চায়। আবু জাহেল কই, চুপ কর, কেউ সামনে আসবি না, কেউ সামনে আসবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি, ঠিক না? তোরা না চিনলো আমি চিনি। বেজাল বাড়াইও না, বাড়াইও না, বেজাল বাড়াইও না, আমারে মারছে ও দূরে রাখো। তোমরা যদি সামনে আসো এরপরে বেজাল বাইরে দিব, কারণ হামজার গোষ্ঠী অনেক বড়, সম্ভ্রান্ত, সব এক হয়ে যাবে, অতএব বেজাল বাড়াইতে চাই না। দেখছেন কি কর? হামজা আমারে মারছো, কেন মারছো? আমার বাতিজারে রক্ত জড়াইলে কেন তুই? তোমার বাতিজা বাপ দাদার ধর্ম সাইরা এক আল্লাহর দাওয়াত দেয়। আমির হামজা কয়, এই যদি আমার বাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী থাক, আমি আজ থেকে আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে খা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তো জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। মসজিদে আকসার ইমামকে গুম করে ফেলেছে। ফিলিস্তিনের গাজা এলাকায় প্রতিনিয়ত মুসলমানের রক্ত ঝরছে, ঠিক কিনা জোরে কর। এই বেঈমানের দল আজকে আমার আপনার কলিজায় হাত দিয়া দিছে। খানা কাবা নিয়ে ষড়যন্ত্র, মক্কা মদিনা নিয়ে ষড়যন্ত্র, মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা এখানে গির্জা বানাইতে চায়। নাউজুবিল্লাহ জোরে কর। মুসলমানের কলিজায় হাত দিয়া দিছে রে যুবক।
আর ঘুমায় থাকার সুযোগ নাই, এখনই ঈমান নিয়ে জাগতে হবে। সুযোগ নাই, পৃথিবীর হায়াত শেষ দিকে, আমাদেরকে আল্লাহ এখন পরীক্ষা নিবে, বাছাই করবে সত্যিকারে ঈমানদার কারা। অতএব আর ঘুমায় থাকার সুযোগ নাই, ইমানই বলে বলিয়ান হইয়া সজাগ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত উঠে দেখা। দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম, তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ যেখানে যা দেওয়ার, না দিলে দুশ্মন মনে করে আমরা ঘুমাই বেশি, মনে করো না? মাঝে মাঝে খুচা দিয়া দেখে আমরা ঘুমো না সোজা, খুচা দেয়, খুচা, বুঝেননি? মাঝে মাঝে আমাকে খুচা দেয়, দিয়া দেখে ঘুমাই দিছি না সোজা। কেমনে খুচা দেয় শুনবেন? খোঁচা দেওয়ার তরিকা আছে, সিস্টেম আছে। আমাকে দেশে আছে কিছু ইহুদিদের দালাল, এরাও মাঝে মাঝে খোঁচা দিয়া দেখে বাংলাদেশের মুসলমান এরা ঘুমে না সজাগ। ওই দেখেন না, কয় আমরা বলে বান্দর থেকে আইছি। আপনারাও কি মানেন? আমরা বান্দরের জাতি না মানুষের জাত? আমরা বানরের জাত না মানুষের জাত? তাই আমরা বলে বানরের জাত। তুই বানরের জাত হ, এটা আমরা কোনো আপত্তি নাই। তুই তোর বাপ দাদা 14 গোষ্ঠী বান্দর কো, আমরা কইতে রাজি না, ঠিক না? আমরা মানুষ থেকে জন্ম নিছি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, পাঠ্যপুস্তক থেকে এটা সব বাতিল করা হয়েছে। ডারউইনের মতবাদ বাংলাদেশ সরকার, ধন্যবাদ জানাই সরকার বাহাদুরকে, সিদ্ধান্ত নিয়েছে এদেশে তৌহিদি জনতার প্রাণের দাবি, তারা সেটা বাস্তবায়ন করেছে। ডারউইনের মতবাদ, ওই নাস্তিকদের মতবাদ বই থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এজন্য মনে রাখবেন, আপনার সন্তান স্কুলে পাঠান, ভালো কথা, অসুবিধা নাই, পড়ান, কিন্তু বাচ্চাটায় পরে কি কি শিখানো হইতেছে, তারে কি মুসলমানি তার রাখা হইতেছে না মুসলমানি বাতিল করা হচ্ছে, এই খবরটা রাখাও বাপমার দায়িত্ব। উলামায়ে কেরাম যদি ভুলটা ধইরা না দিত, তাহলে আপনারা জানতেনই না যে কি পড়াইতেছে। পর্দার উপরে, পর্দার বিধানের উপরে খারাপ খারাপ কিচ্ছা লেখা, বুরকা পড়ার উপরে ছোট ছোট বাচ্চাদের দিলে ঘৃণা জন্মাইতেছে, বিভিন্ন কিচ্ছা বানায়। বুরকা পড়ার কারণে কিচ্ছা বানাইছে, আগুনে জ্বললে মহিলা মরে গেছে, বুরকায় পেঁচ লাগিয়া ট্রেনের তলে পড়ে মরে গেছে। এভাবে কিচ্ছা বানায় বানায় ছোট বাচ্চারে শিখায়, যাতে করে এই বুরকার প্রতি বাচ্চাদের অন্তরে ঘৃণা জন্মে। আর শিখায় মানুষ বান্দর থেকে আসছে, এই না সেই না বিভিন্ন কথা। এইগুলা আপনারা গার্ডিয়ান হিসাবে যদি এগুলা নজর না রাখেন, আর এই পড়ার কারণে বাচ্চা যদি আল্লাহকে ভুলে, এই পড়ার কারণে সে যদি ইসলাম থেকে দূরে সরে, কিয়ামতের ময়দানে সবার আগে এই মা আর বাবাকে আল্লাহর আদালতে সন্তান আসামি বানাবে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সব দায়িত্ব হুজুরদেরকে দিয়েন না, সব দায়িত্ব হুজুরদের নাও, সব দায়িত্ব হুজুরদের নাও। হুজুররা শুধু ভুল ধরায় দিবে, কারণ হুজুরদের কাছে রাডার আছে, তারা ইসলামের হেফাজত করে, তারা ইসলামের বর্ডার গার্ড। কিন্তু ভুল ধরায় দেওয়ার পর এই প্রতিবাদ করা সমস্ত মুসলমানের দায়িত্ব। যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করতে হবে।
গার্ডিয়ান যারা আছেন প্রতিবাদ করবেন, দরকার নাই এই সিলেবাসের, বাতিল করো। যখন গার্ডিয়ানরা সবাই প্রতিবাদ করবে, কোনো সুযোগ নাই নাস্তিকদের এখানে নাস্তিক এজেন্ডা বাস্তবায়িত করার। কারণ নাস্তিকরা মনে করে কি যে আমরা কিছু করলে যা চিল্লাচিল্লি করবে হুজুররাই করবে, সাধারণ মানুষ করবে না। এই জন্য এই সাহসটা করতেছে। বলুন, ডারউইনের মতবাদ পড়ে যদি আপনার ছেলে নাস্তিক হয়, তাহলে এর জন্য উস্তাদরা যতটা দায়ী, প্রতিষ্ঠান যতটা দায়ী, বাপ মা এর চেয়ে বেশি দায়ী। কারণ বাপ মা কেন খবর নিল না সন্তান কি পড়তেছে, তারে কি পড়ানো হচ্ছে? কি ভাই, আপনারা খালি টেলিভিশনের পর্দায় দেখবেন হুজুররা নামছে বাইতুল মুকাররমে আন্দোলন করতেছে, আল্লাহ টেলিভিশন দেখাইব? সব দায়িত্ব হুজুরকে দেওয়া যাবে? এটা কি খালি হুজুরদের দায়িত্ব? এই যে এত বড় নাস্তিকবাদী মতবাদ শিখাইতেছে, এই প্রতিবাদ করাটা কি আলেমদের শুধু দায়িত্ব, না সমস্ত মুসলমানের দায়িত্ব? সমস্ত মুসলমানের দায়িত্ব। এই জন্য এইভাবে মাঝে মাঝে খুঁচা দেয়, দেখে না বাংলাদেশের মুসলমান সজাগ। আর বেঈমানের বাচ্চারা, ইহুদ খ্রিস্টানের বাচ্চারা, এরাও মাঝে মাঝে খুঁচা দেয়, দেখে পৃথিবীর মুসলমান সজাগ না ঘুমে। কিভাবে জানেন? ওই যে দেখেন ডেনমার্কে কোরআন পুরাইয়া দিছে, নাউজুবিল্লাহ। গত পরশুদিন ডেনমার্কে পুলিশি পাহারায় আল্লাহর কোরআন আগুন দিয়ে পুরাইছে। আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পুরাইয়া নিজের পায়ের তলে কোরআনের পাতা ফেলাইছে। কি করতেছে? আমরা তো কোন বেঈমানের, কোন বিধর্মীর কোন ধর্মীয় গ্রন্থ আমরা অপমান করি না? করি আমরা? হিন্দুরা গীতা পড়ে, কে কোন দিন কোন মুসলমান গীতা ছিঁড়ে আগুনের মধ্যে ফেলাইছে? বৌদ্ধদের ত্রিপিটক, কে কোন মুসলমান কোন দিন তাদের এই ধর্মীয় পুস্তক পায়ের তলা ফেলাইছে? মুসলমান কোনদিন উগ্রবাদ নয়, মুসলমান সর্বদাই অসাম্প্রদায়িক একটা ধর্ম। আল্লাহর নবী শিখাই গেছেন, মদিনায় নবী যখন রাষ্ট্রপ্রধান, তখন এই মদিনায় ইহুদিও ছিল, নাসারাও ছিল, বৌদ্ধও ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। আল্লাহর নবী সবাইকে ধর্ম পালনের সুযোগ দিয়েছেন, এমনকি তাদের ধর্মীয় উপাসনালয়ের পাহারাদারিও করেছেন সাহাবায়ে কেরাম। আর মুসলমানদের দিকে আঙ্গুল তুলে জঙ্গিবাদ কইয়া, সাম্প্রদায়িক কইয়া, অথচ মুসলমানদের কাছে কোনো সাম্প্রদায়িকতা নাই। মুসলমান কোনদিন কোন ধর্মীয় পুস্তকে আঘাত করে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। যতবার আঘাত করা হচ্ছে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম, আমির হামজা কয়, নে তুই ভালো করে শুনে রাখ, আমার ভাতিজা মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করার কারণে যদি তুই আমার ভাতিজার গায়ে আঘাত করে থাকস, তাহলে আজ ভরা মজলিসে শুনে রাখ, আজ থেকে আমি হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। এজন্য আবু জাহেল সর্বশেষ মাস্টার প্ল্যান করেছে, সর্বশেষ মাস্টার প্ল্যান। মুহাম্মদকে তো কোনোভাবেই পারলাম না, মুহাম্মদকে দেখি একটা কোন রকম ধোঁকা দিয়ে তার ক্ষতি করা যায় কি না। বন্ধুরা কই, দোস্ত তুমি কেমনে ক্ষতি করবা? কই দরজার সামনে বিশাল একটা গর্ত বানায় রাখ, ভাতিজা আমাকে দেখতে আসবে। আমি অসুস্থ, কিন্তু আমি তো অসুস্থ না, অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ে থাকবো, আর তোরা যায় বলবে তোমার চাচা আবু জাহেল অসুস্থ, ভাতিজা আসবে আমাকে দেখার জন্য, টের পাবে না এখানে যে বিশাল গর্ত আছে, পা দিবে সাথে সাথে নিচে চলে যাবে, আর সবাই মিলে তখন উপর থেকে মাটি দিয়া মুহাম্মদকে মেরে ফেলব। নাউজুবিল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর ক্ষতি করবে, আর আল্লাহ চায়া চায়া দেখবো না? ঠিক না? আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু বদরে তোমার পাহারাদার ছিল, উহুদে তোমার পাহারাদার ছিল, আজ থেকে কোনো পাহারাদার লাগবে না। আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলাম, আর কোনো বডিগার্ড তোমার লাগবে না। আজ থেকে আমি আল্লাহ নিজে তোমার পাহারাদার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো চায় চায় দেখবেন না, রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যায় আমার বন্ধুকে জানায় দাও
আবু জাহেল অসুস্থ নয়, অসুস্থ মানুষের বান্দরে বিছানায় পড়ছি, দরজার সামনে বিশাল একটা গর্ত বানায় রাখছি, এই গর্তটা দেখা যায় না, উপরে চাটাই আর চাদর। আমার বন্ধু যায়া না দেখা ওখানে পা দিবে, সাথে সাথে নিচে চলে যাবে, ওরা উপর থেকে মাটি দিয়া বন্ধুকে মেরে ফেলবে। জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যা কানে কানে বলে দাও আর যেন সামনে কদম না দেয়, বন্ধু যেন বাড়িতে চলে যায়। এই কথা বলতে আল্লাহর নবী থেমে গেলেন, সাথে সাথে নবী আবার রিটার্ন বাড়িতে চলে যাচ্ছেন। আবু জাহেলের চেলাগুলি যারা নবীকে আগায় আনতে গিয়েছিল ওরা দৌড়ে আসছে আবু জাহেলের কাছে, আয়েশা কয় ওস্তাদ আর ঘুমায়া থাকা লাগবে না, ঘুম থেকে উঠে যাও, তোমার ভাতিজা মুহাম্মদ আসে নাই। আবু জাহেল কয় কেন? কয় জানি না, আসছিল তো আমাদের সাথেই ভালো, হঠাৎ করে কে কি কইলো কাউরে তো দেখলামও না। কয় না আমি যাব না, চলে গেছে। আসছিল কাছাকাছি আইছিল, আর যদি কয়েক কদম সামনে দিত তাহলেই এই গর্তের মধ্যে পড়ে যেত, যেটা তুমি সাজায় রাখছিলা কুয়া, এই কুয়ায় পড়ে যেত। কিন্তু কে কি বললো চলে গেল। আবু জাহেল কয় হায় রে হায়, ভাতিজা কইয়া ঘুম থেকে উঠে দৌড় দিছে, কই রে ভাতিজা কইয়া দৌড় দিছে, দৌড় দিয়া গিয়া নিজের গর্তে নিজেই পড়ছে। কি কর, যে জাল লাগিয়ে যা করে এটার মধ্যে নিজেই পড়ে, ঠিক না? কয় মন কার লাগি কি করো, যা করো নিজের লাগি করো, ঠিক না? মন রে কার জন্য কি করো, যা করো নিজের জন্যই করো। তুমি আরেকজনের জন্য গর্ত বানাইবা, আরেকজনের জন্য কুয়া বানাইবা, এই কুয়ায় তুমি নিজেই ফইরা মরবা, ঠিক কিনা? এজন্য মানুষকে মারার ফন্দি বানায়েন না, মানুষকে ক্ষতি করার কোনো ফন্দি করবেন না। যে যার ক্ষতি করার ফন্দি করবে এই ফন্দির মধ্যে সবার আগে সেই আটকা পড়বে। রাশিয়ার একবারে তুলাধুনা করে ফেলবে নেটো, সব অবরোধ দিয়ে দিল, অর্থনৈতিক অবরোধ, অস্ত্রের অবরোধ, সব অবরোধ দিয়ে দিল। এমন ভাবে মানে কি কয় কুয়া খনন করলো রাশিয়ার জন্য। এখন দেখা যায় এই কুয়ার মধ্যে ইউরোপ নিজেই ফিরে গেছে, ঠিক না? কি কয় রাশিয়ার মানুষ না খায়া মরে না, ইউরোপের মানুষও না খায়া মরার অবস্থা শুরু হয়েছে। এজন্য আরেকজনকে মারার জন্য কুয়া খনন করো না, এই কুয়ায় নিজে পড়বা। এটাই বাস্তবতা, এটাই চরম সত্য, এটাই চরম সত্য। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীর অবস্থা খুব খারাপ, তাম দুনিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা হচ্ছে খুব, কারণ বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামবার কোনো আলামত নাই, এটাকে বাড়ায় রাখতেছে একদল পিছন থেকে বাড়ায় রাখতেছে। আর মুসলমানকে কেন তারা টার্গেটে ফেলাইলো? মুসলমানদের টার্গেটে ফেলাইয়া কোরআন পড়াইতেছে ডেনমার্কে, কোরআন পড়াইছে এর আগে আরেক দেশে, সুইডেনে। কি ব্যাপার এগুলা? কি রাশিয়া কি মুসলমানের পক্ষ লই লিছে? না, মুসলমানের পক্ষ লয় নাই। রাশিয়া যদি কিছু বইলা থাকে সেটা সঠিক কথা বলছে। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপরে এমন আগ্রাসন চলবে ইহুদি হায়নাদের। মানবতা মানবতা মানবতা, মানবাধিকারের স্লোগান তুলে তোমাদের কুত্তা মরলেও মানবাধিকারের স্লোগান তুলো, আর ফিলিস্তিনের জমিনে ছোট বাচ্চারা পর্যন্ত তোমাদের বন্দুকের গুলি থেকে রেহাই পায় না। এতটুকু মানবতা তোমাদের ভিতরে নাই, আর মানবাধিকারের স্লোগান তোমরা করো। এই কথাটা যদি বইলা থাকে রাশিয়া বলছে, এটা তার অপরাধ নয়, এটা সঠিক বলছে, ঠিক কিনা? সঠিক বলছে, ধর্মের কোনো বিষয় নয় এখানে। রাশিয়া তো মুসলিম কোন দেশ নয়, রাশিয়াও খ্রিস্টান দেশ, কিন্তু সেটা সঠিক কথা বলেছে, সঠিক জবাব দিয়েছে। বলে মানবাধিকারের স্লোগান যদি তোমরা কুত্তা মরলেও করো, যে একটা কুকুরকে কেন হত্যা করা হলো এরও বিচার চাই, তাহলে মানুষ মারতেছে অকাতরে ইসরায়েল হায়নারা, ইহুদি হায়নারা, এখানে কেন প্রতিবাদ হবে না? প্যারে হাজিরিন, জোর যার মুল্লুক তার চলছে। কের মানবতা? মুসলমান মারলে কোনো বিচার নাই, এর কুত্তা মরলেও বিচার আছে। এই হলো এদের টার্গেট।
আল্লাহ নবী রহমতের নবীর সামনে আর আগাইলেন না। আবু জাহেল দৌড় দিয়ে নিজের কুয়ার মধ্যে নিজেই পড়লো। এখন আবু জাহেল কুয়ার মধ্যে পড়ে কিরে খবর কি, আমি মুহাম্মদের জন্য কুয়া বানাইলাম, এই কুয়ার খবর তো আমারই নাই দেখতেছি, ঘটনা কি, নিজেই পড়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ারে কয়, কুয়া তোর খালিকার মালিককে? আল্লাহ তুমি। কয় এখন তোর পেটে কে ঢুকছে জানো? কয় কে? কয় তুমি আমার দুশ্মন, আমার বন্ধুর দুশ্মন। তুই কুয়া আরো বেশি করে গভীর হয়ে যা। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই কুয়া অটোমেটিক গভীর হয়ে গেছে। আবু জাহেল দেখে ঘটনা কি, আমি বানাইলাম এত দূর, এখন যে আমি খালি নিচে যাই, ও শুধু নিচের দিকে যায়। একটু পরে আবু জাহেলকে তোলার জন্য আবু জাহেল কয়, আমারে তখন তোরা তুল। হাত বাড়াইছে, লাগাল পায় না। মই ফালাইছে, লাগাল পায় না। রশি ফালাইছে, লাগাল পায় না। আবু জাহেল নিচ থেকে কয়, আমি তো এত গভীর কুয়া বানাই নাই, আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায়। তোরা তাড়াতাড়ি করে আমার ভাতিজা মুহাম্মদের কাছে যা, মুহাম্মদ না আসা পর্যন্ত কোন শক্তি নাই আমার এখান থেকে তুলতে পারে। দেখেন কেমন চিনা চিন্ত আবু জাহেল আমার নবীরে, এরপরও কপালে হেদায়েত নাই, ঠিক না? কপালে হেদায়েত নাই। কয় মুহাম্মদ যদি আমারে আইসা না তুলে, কেউ তোরা তুলতে পারবে না, কারণ আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোথায়। আমি তো এত গভীর গর্ত বানাই নাই, কেমনে এত গভীরে আসলাম? অতএব গন্ডগোল ওখানে, তাড়াতাড়ি যা মুহাম্মদের কাছে। আমার বন্ধুরা, বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনলে যুবক, এমনি লোকগুলি নবীর কাছে চলে আসলো, এসেই বলতেছে, বাত মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী কয়, কওকে তোমরা? বলে হ, কুয়ার ভিতরে পড়ে গেছে। মায়ার নবী বলেন, তাহলে এখন কি করতে হবে? কয়, আমরা অনেক চেষ্টা করেছি, তারে তুলতে পারি না, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোমাকে নেওয়ার জন্য। তুমি যে যদি হাত না বাড়াও, তোমার চাচাকে নাকি তোলা যাবে না। যাবানি? চাচাকে কুয়া থেকে তুলতে তুমি যাবানি? আমার নবী রহমতের নবী, খুলুকে আজিমের অধিকারী নবী, যেই নবী কোনদিন গালির জবাব গালি দিয়া দেয় না, আঘাতের জবাব নবী আঘাত দিয়েও দেয় না, ওই নবী তখনও কয়, নবী ভালো করে জানেন এই গর্তটা, এই কুয়াটা নবীকে মারার জন্য তৈরি করেছিল। এরপরও রহমতের নবী বলেন, চলো আমার চাচাকে উপরে তোলার জন্য আমি সাহায্য করব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ার নবী চলে আসলেন। গর্তের কিনারায় আইসে নবী ডাক দিয়া বলেন, চাচা খবর কি? তোমার খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, ভাতিজা রে, কি খবর? তুমি তো সব জানো, তোমার খোদায় তো তোমারে সব জানায়া দিছি। আল্লাহ নবী কয়, কেমনে বুঝলা? আবু জাহেল গর্তের ভিতর থেকে কই, ভাতিজা রে, ও ভাতিজা, তুই বিশ্বাস কর, আমি তোমাকে মারার জন্য এত বড় এত গভীর কোন কুয়া বানাই নাই, এখন নিজে পইরা বসতেছি, কুয়া অটোমেটিক গভীর হয়ে গেছে। অতএব ভাতিজা আমাকে হাত দিয়া লাগাল পায় না, রশি দিয়া লাগাল পায় না, মই দিয়া লাগাল পায় না, বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায়। তুমি হাত না বাড়ানো পর্যন্ত আমাকে কেউ তুলতে পারবে না। নবী বলেন, চাচা গো, এত দূর যখন আপনি বুঝলেন, বাকিটা আপনি বুঝেন না কেন? আবু জাহেল কয়, ভাতিজা রে, আমারে উপরে তুল, এরপরে বাকিটাও আমার বুঝ হয়ে যাবে। দেখছেন, নবী কয়, এমন জীবনে বহু বাটপারি করছো, জীবনে এমন বহু বাটপারি করছো,
কইছো হাতের মধ্যে কি মুহাম্মদ যদি কইতে পারো তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমি নবী কয়ে দিছি বলে আমার কোয়া লাগবে না, তোমার হাতে যা আছে এটাই বইলা দিবে। সাথে সাথে হাতের মাঝে পাথরের কণা ছিল, কণার জবান কইলা গেছে, কণায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল হাত থেকে উড়াইয়া ফলাইছে, কই কি রে, আমার হাতে যেটা আমার কথা কয় না, মুহাম্মাদের কথা কয়। আমার হাতে থেকে আমার কথা কয় না, মুহাম্মাদের কথা কয়। এবার আল্লাহ নবী কয় চাচা আমার তো কোয়া লাগলো না, হাতে যা লই আইছো এটাই তো কইলো, এখন কি করবা? কয় বাতিজারি তুই মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তে কোন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয় বন্ধু হেদায়েত আমি আল্লাহ যারে পছন্দ করি তারে দেই, অতএব হেদায়েতের মালিক শুধু আমি আল্লাহ, তুমি রাসূলও না। অতএব ভাইয়েরা বন্ধুরা, আবু জাহেলের কপালে কি নাই? হেদায়েত নাই। আল্লাহ নবী কয় ঠিক আছে, এই ওয়াদাটা অন্তত রাখো, আমি তোমার উপরে তুলবো, বলো উপরে উঠার পর কালেমা পড়বা কিনা। কয় বাতিজা বললাম তো, এইবার আর ও মিস নাই, এই ওয়াদা আর ভঙ্গ করবো না, তুমি আমারে কোন রকম উপরে উঠাও। আল্লাহ নবী যেই মাত্র তার নবুয়তে হাতখানা বাড়াইয়া দিয়েছেন গর্তের দিকে, আল্লাহ পাক কয় এরে গর্ত, এইবার তোর দিকে আমার বন্ধুর রহমতের হাত চলে এসেছে। এক আবু জাহেলকে উপরে উঠাইয়া দে, কুয়া অটোমেটিক আবু জাহেল উপরে তুইলা দেয়। মায়ার নবী দয়ার নবীর হাত ধরে ফেলে আবু জাহেলের হাত, মায়ার নবী টান দিয়ে উপরে উঠানোর পরে আবু জাহেল মাটি সাটি সব জারতেছে। নবী বলেন চাচা বাকিটা সেরে ফেলেন। আবু জাহেল কয় রে বাতিজা, এখন বুঝলাম পৃথিবীতে তোমার মতো এত বড় জাদু করার কেউ নাই। নাউজুবিল্লাহ। ও ভাই, এজন্য বলতেছিলাম রে ভাই, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার নবী রহমতের নবীকে আমার আপনার জন্য রহমত বানায় পাঠাইছে। আমি যদি বাবা হই, বাবা হিসাবে নবীর আদর্শ আমার কাছে আছে, সন্তান যদি হই সন্তান হিসাবে নবীর আদর্শ আছে। মায়ার নবী দয়ার নবী সন্তান হিসাবে আদর্শ রেখে গেছেন। এ দুনিয়ার সন্তানের দল, বাপ মা তোমার কাছে কত বড় নিয়ামত, আমার নবীর দিকে তাকাও। আমার মায়ার নবী বাবা পান নাই, জন্মের আগেই নবী বাবা হারাইছেন, বুঝ হওয়ার পরে মা হারাইছেন। নবীকে একজন মহিলা দুধ পান করাইছে, নবীজির দুধ মার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া জিরানা নামক জায়গার মধ্যে নবী বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন একজন বৃদ্ধা মহিলা মায়ার নবীর দিকে লাঠিতে বর দিয়া আসতেছে। আমার নবী দয়ার নবী দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেলেন। নবী দাঁড়ায়া ওই মহিলার দিকে নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মহিলাকে চিনেন না, কোনোদিন মহিলাকে তারা দেখেন নাই। হঠাৎ করে দেখেন নবী দাঁড়ায় গেছেন তার সম্মানে, দৌড় শুরু করে দিয়েছেন তার সম্মানে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে তারাও দৌড়ান। আল্লাহর নবী কাছাকাছি আইসা বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে মুহাম্মদের দরবারে তুমি আসলা? আমাকে তুমি কেন খবর দিলা না? যদি আমাকে খবর দিতা মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাকে কেন খবর দেও নাই গো মা? খবর যদি তুমি আমাকে দিতাও, আমি মুহাম্মদ তোমার দরবারে নবুয়তি লইয়া হাজির হয়ে যেতাম। কারণ আমি মুহাম্মদের নবুয়তির চেয়েও তোমার দাম বেশি, তোমার দাম বেশি, কারণ তুমি আমার মা। এই বইলেই মায়ার নবী দয়ার নবীর নবুয়তি চাদর, মায়ার নবীর গায়ে যেই চাদরখানা নবীর গায়ে লাগানো থাকতো, ওই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন। বিছায়ে নবী বলতেছেন, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসে যাও, পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের জুতার বালিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় শুধু দৃশ্য দেখতেছেন। কে সেই ভাগ্যবতী নারী, কে সেই এত দামি মহিলা, যেই দামি মহিলাকে নবী তার চাদরে বসাইতেছেন, আবার জুতা খুলতে নবী নিষেধ করেন। মহিলা ওই চাদরেই তিনি বসে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো,
কে সেই মহিলা? কোনোদিন তো দেখি নাই। আল্লাহর নবী, রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইলাম। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাক দেওয়ার মধ্যে কত মজা আমি নবী জানি না। আমি নবী বুঝ হওয়ার পর পরই মা হারাইলাম, মার সেবাও আমি নবী পারি নাই, সুযোগ পাই নাই। তোমরা তো জানো নবীর একজন দুধমা আছে, ওই দুধমার নাম কি জানো নি? কয় হালিমা সাদিয়া। নবী কয় শুধু শুনেছ, নাম শুনেছ, কোনোদিন দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, যিনি নবীর নবুয়তি চাদরে জুতা সহ বসে গেলেন, ইনি নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী, রহমতের নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যুবক, বনু তামিম গোত্রের যুবক নবীর কাছে আইসা কয়, মায়ার নবী গো, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ দিয়ে খেদমত করব কার? আমার মা তো দুনিয়ায় নাই, আমার বাবা তো দুনিয়ায় নাই। আজ যদি আমার আব্বা আমার আম্মা দুনিয়ায় থাকতেন, আমি যেভাবে খুশি বাপ মার সেবা করতে পারতাম। আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে, দৌলত দিয়েছে, কিন্তু যেদিন বাপ মা দুনিয়ায় জীবিত ছিলেন, ওই দিন আমি অর্থ করি সন্ধান পাই নাই, আমি সম্পদের মালিক হতে পারি নাই। আমার কাছে তখন টাকা পয়সা ধরা দেয় নাই। যেদিন টাকা পয়সা ধরা দিয়েছে, ওই দিন বাপ মা দুনিয়ায় নাই। আমার মার চিকিৎসা আমি করাইতে পারি নাই গো নবী, আমার বাবার ভালো করে চিকিৎসা করাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ওই পয়সা দিয়া কি করব? এই পয়সা দিয়ে আমি কি করব? কার সেবা করব? পয়সা দিয়া বালিশ বানাইতে পারি, বিছানা বানাইতে পারি, আমি তো টাকা পয়সা হাতে নিয়ে চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দি গো নবী। ও গো নবী, জানতে চাই গো নবী, কবরে শুয়ে থাকলেও আমার আম্মা আব্বার সেবা করার সুযোগ আমার আসেনি। আল্লাহ নবী কয়, যুবক, 5টা কাজ যদি তুমি করো, আল্লাহ পাক কবরে থাকলেও তোমার সেবা বাপ মার কবরে পৌঁছায় দিবে। 5টা কাজ যদি তুমি করো, তোমার খেদমত কবরে পৌঁছে যাবে। 1 নাম্বার, নবী বলেন, আসসালাতু লাহুমা, বেশি বেশি করে বাপ মার জন্য এই দোয়াটা করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা শিখাইয়া দিয়েছেন, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ শিখাইছেন, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, কেমনে দোয়া করবা জানো নি? আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দেই। আমার কাছে এমনি এমনি দোয়া করবা, বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মার উপরে তুমি মায়া করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন, আমাকে দরদ দিছেন, আমাকে